রুটির বিনিময়ে বলেন না আমি চাইলে তো আপনি দিতে পারবেন না। বলে না বাবা বলো। বারবার রিকোয়েস্ট করার পরে রুটিওয়ালা কয় ও বাকি বিল্লাহ রে, যদি রুটির বিনিময়ে আমার কিছু দিতেই চাও আমার তোমার মতো আমার এই রুটিওয়ালারও বাকি বিল্লাহ বানায় দাও। বাবা এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমি আগে বলছি আপনি পারবেন না। না বাবা অন্য কিছু চাও। না যদি পারেন আপনার মতো বাকি বিল্লাহ বানায় দেন, না হয় আমার কোনো দাবি নেই। আল্লাহ ওয়ালা কঠিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের চিনা বড় কঠিন। গোপালগঞ্জের গাওহারডাঙ্গার প্রতিষ্ঠাতা মাদ্রাসার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি। রাষ্ট্রনায়ক আইয়ুব খানের ডাক দিয়ে কইছিল, আইয়ুব খান ধরার জন্য শামসুল হকের পাঠাইছিল। গিয়া দেখে শামসুল হক ফরিদপুরে একটা গামছা গায়ে দিয়া গরু বান্ধার জন্য ক্ষেতের ভিতরে গেছে। বলে ও তোমরা কারা? প্যান্ট শার্ট পরাবে কেমন জোরে দৌড়ানি মারছে, ওরা এমন জোরে দৌড় মারছে ও মুসলমান ভয়ের ঠেলা হিসা পড়ছে। আইয়ুব খানের গোল টেবিলে বৈঠকে শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছে আইয়ুব খান। শামসুল হক ফরিদপুরি টেবিলের উপর একটা থাবর দিয়া কয়, আইয়ুব খান রে, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকের কিনা যাবে না। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ ওয়ালা চিনা বড় কঠিন। বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কয়, রুটিওয়ালা তুমি কি আসলেই তোমার মনের দাবি এইটা? বলে হ্যাঁ। হাতটা দেখে হাত দিছে, চল আমার সাথে। চলছে। খানকায় গিয়া হাজির হয়। মুরিদের ডাক দিয়া কয়, ও ভক্তরা মুরিদানরা, আমার কামরার দরওয়াজা আমি খুলে ঢুকবো আবার লক করে দিব। তোমরা কেউ নক করবা না, ডাকবা না, আমার সময় মতো আমি বের হয়ে যাব। নামাজের সময় হলে নামাজ পড়বা, ঘুমানোর সময় হলে ঘুমাইবা। আমি তোমাদের পীর কামরায় ঢুকতেছি, ডাকবা না কোনো সময়, আমার সময় মতো আমি বের হব। রুটিওয়ালারে নিয়ে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এবার খানকার ভিতরে ঢুকলেন। দরওয়াজা নক করে দিলেন, জানালা দরওয়াজা আটকায় দিলেন। অনেকক্ষণ দেরি হয়, নামাজের সময় চলে যায়, ঘুমানোর সময় চলে যায়, আওয়াজ নাই, ভিতরেও কোনো ফাঁকা নাই দেখার মতো। ও মুসলমান ইমানদার, কিছুক্ষণ পর অনেক সময় দেরি করার পরে রুটিওয়ালারে নিয়ে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে গেছে। লোকেরা তাকায় দেখে কে বাকি বিল্লাহ, কে রুটিওয়ালা চিনা যায় না। যাকে বলবে বাকি বিল্লাহ সেই রুটিওয়ালা, রুটিওয়ালাই বাকি বিল্লাহ। দুজনের চেহারা সমান হয়ে গেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাত বেরিয়া। হযরত বেলাল আল্লাহর জিকির করে। উমাইয়া কয়, ও খাদেম কোথায়? রশিনিয়া বেলালের গলায় লাগাও আর পায়ে লাগাও, আর এক মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া ঘোড়া দৌড়াও। এই বেলালের পায়ে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ে রশি লাগাইয়া ঘোড়া দৌড়ায়। ঘোড়া দৌড়ায় উত্তপ্ত গরম বালু আরবের। বেলালের পিঠে বালু লাইগা চর্বিগুলা পসপস করে পুড়িয়া যায়। হযরত বেলাল কান্দে আর কয়, আল্লাহ, দুনিয়ায় বেলালকে কষ্ট দেয় সহ্য করা সম্ভব, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব আমার হবে না। ও মুসলমান, মরণ তো লাগবে। কত মানুষের মরণের খবর পাইলাম, এই বয়সে কত মানুষের জানাজা পড়ালাম। ও মুসলমান, কখন জানি আমার আপনার মরণ হয় জানা নাই। মরতে তো হবে, কুত্তাও মরে, ছাগলও মরে, গরুও মরে, আর আমরা মানুষ হইয়াও মরতে চাই। ও মুসলমান ইমানদারেরা, আজকের মা বাপ ইসলাম যাদের কারণে পাইলাম, ওই আলেমদেরকে কোনো সময় খারাপ জানবেন না। কারণ আলেমরা আপনাদের বিরুদ্ধে দোয়া করে না, সবসময় আপনাদের কল্যাণের জন্য দোয়া করে, দেশের শান্তির জন্য দোয়া করে। ঠিক কিনা যেরকম
ও মুসলমান ইমানদার গো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। হক্কানি আলেম যারা, যাদের কথায় কাজে মিল আছে, সুন্নতের আমল আছে, পর্দা করে সুন্নত মানে এদের মতো এদের সাথে সম্পর্ক রাখবেন। ও মুসলমান ইমানদার, আজকের আলেম ওলামাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলতেছে। ও এলাকার মুসলমানেরা, মাদ্রাসাতে যত তালিম হয় আপনাদের দর্জনার সাহায্যের দ্বারাই তো কওমি মাদ্রাসাগুলি চলতেছে, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা জোরে কন। এবং প্রত্যেকটা মাদ্রাসার কমিটি আছে, কমিটির ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লোক আছে না নাই? কওমিয়ায় যদি জঙ্গি ট্রেনিং হয় তো আওয়ামী লীগের লোকেরা দেখে না কি করে, বিএনপির লোকেরাও কি দেখে না? ধরা পড়লে তো তাদেরকে আগে ধরতে হবে, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান ইমানদার, এরপর একটা কথা আছে, সন্তান যদি চুরি করে বাবা তো চোর কইতে পারে না, পারে নাকি? বাবা চোর কইতে পারে? বিদেশ থেকে যদি আওয়াজ হয় বাংলাদেশে জঙ্গিবাদী আছে, আমগো পিতার সমতুল্য যারা ক্ষমতায় তারা বলবে না, বাংলাদেশ আউলিয়া কিরামদের দেশ, কওমি মাদ্রাসা, এখানে কোনো জঙ্গি নাই। বিদেশ থেকে যদি আওয়াজ হয় বোমাবাজ আছে, বাংলাদেশের নেতারা বলবে না আমার দেশে বোমাবাজি নাই। এই কথা বইলা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পবিত্র রাইখা গোয়েন্দা বাহিনীতে যারা লক্ষ টাকা খরচ করিয়া খাওয়ায়, ওদেরকে দিয়া গোয়েন্দাগিরি করাইয়া খবর নেবে কোথায় জঙ্গির ট্রেনিং হয়, কোথায় বোমা তৈরি হয়, এদের দইরা জনমের মতো সাইজ কইরা বাংলাদেশ পবিত্র করো, ঠিক কিনা জোরে কও। কিন্তু তারপরে এই পদ্ধতি অবলম্বন না কইরা বিদেশের দিকে যারা আমাদের কলঙ্কিত করে, এরা দেশ বিরোধী নয়, মূলত এরা দেশ বিরোধী, ঠিক কিনা জোরে কও। ও মুসলমান ইমানদার গো, যদি তোমরা টুপিওয়ালা দেখতেই না পারো, আমি তো বলি যাদের কাছে টুপিওয়ালা ভালো লাগে না, মরণের আগে ছেলে মেয়ে বিবিরে ডাইকা বলবেন, বিবিরে আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, মরণের পরে আমার জানাজা কোনো টুপিওয়ালা দিয়ে দিবি না। যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতো শার্ট প্যান্ট টাই পরুন্যারে দিয়ে জানাজা পড়ায়, টুপিওয়ালা দিয়া কোনো সময় আমার জানাজা পড়াবি না, ঠিক কিনা জোরে কও। টুপিওয়ালাই যদি তোর দুশ্মন হয়, টুপিওয়ালা দিয়ে জানাজা দরকার নাই, বিয়া পড়ান লাগবে না। ও মুসলমান ইমানদার, ওরে মুসলমান, মাদ্রাসা যদি বন্ধ হয়, আলেম ওলামা যদি না থাকে রে মুসলমান, জানাজা তো হবেই না, কুত্তার মতো মরা লাগবে, ঠিক কিনা জোরে কও। কুত্তার মতো মরতে হবে, জানাজা ছাড়াই মরতে হবে, ঠিক কিনা জোরে কও। ও মুসলমান গো, তোমার মা বাবার বিয়া কে পড়াইছে? ও মুসলমান, মাদ্রাসার টুপি কে পড়াইল? কোরআনের তালিম কবর জিয়ারত কে করলো? ওরে কবরের পাশে ঘরে গিয়া কে দোয়া করে? বিমার আমাদের জন্য কে দোয়া করে? দেশের শান্তির জন্য কে দোয়া করে? জানাজার নামাজ কে পড়ে? ও মুসলমান, আলেমদের বিরোধিতা করিয়া কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে কও। মুসলমান গো, খবরদার, আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ পাক দেশের রিজিকের ভিতরে বরকত দিবে, ঠিক কিনা জোরে কও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর খেদমত তো করতে পারবা না, হক্কানি ওলামায়ে কেরামদের খেদমত করলে নবীর খেদমত করা হবে। ভাইরা আমার, ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই উম্মতেরা নবী পাবে না তারা কেমন করে আমল করবে? ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি নবী না পাও কেমনে ইসলামের উপরে চলবা? হক্কানি আলেম ওলামারা যদি থাকে তাদের কথা মাইনা অনুসরণ কইরা চলবা, এই চলার দ্বারাই তোমরা নাজাত পেয়ে যাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয় কাকে বলা হয়? ও মুসলমান গো, এবার আল্লাহর গোলাম গাড়ি মাথায় নিয়ে চলতেছে, চোরা ইবনে সাবাত পিছনে পিছনে যায়, হাঁটতে হাঁটতে একটা খাল, খাল চিনেন তো? খালের উপরে পারানের জন্য কি থাকে? বাঁশ দিয়া, সাকু নাকি চার বলা হয়, সাকু বাড়াইতেছে। হঠাৎ কইরা ওই আল্লাহর গোলামের মাথার কাপড়ের গাড়িটা ওই পইরা গেছে পানির ভিতরে, তো উঠাইছে। উঠানোর পরে ইবনে সাবাত ওই বাম হাতটা ঘুরাইয়া আল্লাহর গোলামের গালের উপর একটা চর মারলো জোরে। এই পেটা পড়লো কেমনে দেখোস নাই? তো গাছটি নিয়ে আবার আল্লাহর আলী কিছু বলেন না। আহ, উম্মতের দরদ কত, আর আমরা খাই খাই জিন্দিগি, শুধু খাওয়ান নিয়ে ব্যস্ত। ধর্মীয় জিনিস নিয়েও এখন ব্যক্তি স্বার্থ উদ্ধার করা হয়। অনেক মসজিদের ভিতরে সম্পদ, মসজিদের সম্পদ দিয়া নিজের ব্যাগ চলে, সংসার চলে, আছে না নাই? আমি এক মসজিদে ছাত্র অবস্থায় নামাজ পড়াইতাম।
তো বেতন তেমন চাইতাম না, মাঝে মাঝে বললেই কিন্তু ঘরে চাউল নাই সেক্রেটারি, আমি বলতাম মসজিদের টাকা দিয়েই বুঝে ঘরের চাউলের ব্যবস্থা করেন, ঠিক না? চিন্তা করছেন আল্লাহর ভয় কত অন্তর থেকে। এই জন্য নবীর ভবিষ্যৎবাণী তো তা সত্যই হতেছে। এলাকায় মসজিদ হয়, টাইস হয়, মোজাইক হয়, মানুষের অন্তর মোজাইক হয় নাই, ঠিক কিনা? আজকের মসজিদ একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাই, ধর্মীয় প্রতিষ্ঠানকে এখন ব্যবসায় পরিণত করতেছে, ঠিক কিনা? যেরকম এর বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কারো নাই। মসজিদে লেখা দুনিয়াবি কথা কওয়া হারাম, কমিটির গোষ্ঠী বেশি কয়, আছে না নাই? কে কয়? কয় আমগো কেউ বাধা দিতে পারবো না, কি আছে না নাই? এরপর 5 ওয়াক্ত নামাজ তো পড়বো না, কারণ এদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আর জুমার দিন যা কখন ইমাম খুতবা যখন দাঁড়ায় তখন বয়ানও শুনে না, কারণ সুদ খায় পেট মোনা করছে, তো ইমামের বয়ান বড় করা, এগুলি শুনতে চায় না, কি আছে না নাই? সপ্তাহে নামাজে যায়, তাও প্রতি জুমায় না, মাঝে মাঝে, কি আছে না নাই? ইমামের জিম্মির মতো গোলাম হিসাবে রাখছে। ভাইয়ার আমার, এই হলো আমাদের সমাজের পরিস্থিতি আর অবস্থা। আল্লাহ পাকের ভয় আসবে কোথার থেকে? মসজিদের টাকা পয়সা সম্পদ নষ্ট করে। অনেক মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখলাম বাংলাদেশে শিক্ষকদের বেতন নাই, ছাত্ররা ঠিক মতো খানা পায় না, কমিটির গোষ্ঠী টাইট মতো খাইতেছে আর ঘুমাইতেছে, কি আছে না নাই? ভাইয়ার আমার, এটার কারণটা কি জানেন? আমি তো সবসময় বলি, শিয়ালের কাছে মুরগি দেওয়া যেমন বোকামি, যে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ধর্মীয় প্রতিষ্ঠানের চাবি ঘাতি বেনামাজি আর সুদখোরদের হাতে দেওয়াটাও বোকামি, ঠিক কিনা? জোরে কর। মুরগি শিয়ালের হাতে দিলে যেমন মুরগির 12টা বাজে, ঠিক ধর্মীয় প্রতিষ্ঠানের চাবি বেনামাজি আর সুদখোরের হাতে দিলে সেই ধর্মীয় প্রতিষ্ঠানেরও 12টা বাজে, ঠিক কিনা? জোরে কর। হে টুপিওয়ালা মুসলমান, সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, ঠিক কিনা? আল্লাহর গোলাম কাপড়ের গাঁটটি ঘরে রাইখা বিদায় হয়, বিদায় বেলা কয়, ভাইজান আমি আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। চোরাই কয়, সর্বনাশ রে, এমন জোরে থাপ্পড় মারলাম, এরপর দিয়ে আমার কাছে ক্ষমা চায়। আল্লাহর ডাইরেক্ট চলে গেলেন। চোরা ঘুমায় পড়লো, অন্তরে একটা কি জানি দাগ কাটলো, এরকম লোক এত কষ্ট করলো, কাপড়ের ভাগ নিল না, আবার মাপ চাইলো, থাপড়াইলাম, লোকটার কাছে আবার যাব। এবার চললো, যেই লোকটা কে, পরিচয়টা কি, চলতে চলতে সেখানে গিয়ে হাজির হয়ে গেল। খবর নিতেছে এই বাড়ির লোকটার নাম কি। এলাকার লোকেরা কত, তোর দরকারটা কি রে চোরা? আমার দরকার আছে। আমরা বড় হুজুর কই, সবাই কি কয়? বড় হুজুর। বড় হুজুর নাকি? তো রাত্রিবেলা ঢুকবে, বড় হুজুরের কাণ্ড কি দেখবে? কি বোমাবাজি করে না জঙ্গিবাদী ট্রেনিং দেয়? ইবনে সাবাত ঘরে ঢুকলো রাত্রিবেলা, দুইকে দেখতেছে আল্লাহর ওলি আমাদের বিছানায় সেজদা করে কান্দে আর বলে, আল্লাহ তোমার গোলাম বানায় নাও, দুনিয়ার গোলাম থেকে তুমি রেহাই দাও, ঘরের থেকে যে চোরা কাপড় চুরি করলো তারে তুমি তোমার গোলাম বানায় নাও। এক লোক তার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, পাগড়ি মাথায়, সাদা পোশাক পরিহিত, পরিচয় নাই। ও ভাইজান, এই লোকটার পরিচয় দাও। ডাক দিয়া কারো, ভাই লোকটার চিনো না, এর নাম হলো জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও মুসলমান ইমানদার, রুহানি ডাক্তার কাদেরকে বলা হয়? হযরত ওমর মোমবাতি জ্বালাইয়া অফিসিয়াল কাজ করে, হঠাৎ একটা লোক আইসা সালাম দিছে, ও খলিফাতুল মুসলিমে আপনার সাথে কথা আছে। বলে, কি আপনার ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? বলে, ব্যক্তিগত কথা। খলিফাতুল মুসলিমিন ওমর মোমবাতি নিভায়া ফেলাইলেন। এ খলিফাতুল মুসলিমিন, মোমবাতি বন্ধ করলেন, কারণটা কি? বলে, ও ভাইজান, যেহেতু তোমার সাথে আমার ব্যক্তিগত কথা, মোমবাতি জনগণের স্বার্থ, সম্পদ, জনগণের সম্পদ ব্যক্তিগত খাতে ব্যয় করা সম্পূর্ণ হারাম। হারাম গুনে তারা জনগণের টাকা দিয়ে বিল্ডিং করে। এই চেয়ারম্যান আগে ভিক্ষা করে খাইছো,
আরে এখন বিল্ডিং পাইছো কই? আরে আল্লাহ কয় এ ফেরেশতা দেখ, মানুষের প্রিন্সিপাল কয়, মানুষের সভাপতি কয়, সেক্রেটারি কয়, মেম্বার কয়, চেয়ারম্যান কয়, আমি কোথায় জানি জনগণের টাকা চুরি করছে, মাদ্রাসার টাকা চুরি করছে, মসজিদের টাকা চুরি করছে। মানুষ যদিও তার প্রিন্সিপাল কয়, সম্মান দেয়, সভাপতি কয়, আমার আদালতে আস্থা বড় চোর, এই চোরের দল হাইটা যায়। আল্লাহ দেখেনি যেরকম? এ মুসলমান গো, নিজের জমিন সম্পদ আল্লাহ দিছে, এগুলির দ্বারা তোমার পেট ভরে না, কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। কুকুরের যত কর্মা পোলাও খাওয়ানো হয়, পায়খানা না খাইলে যেমন প্রাণ ঠান্ডা হয় না, একদল মুসলমানের আল্লাহ এত সম্পদ দিলেন, তারপর পেট ভরে নাই। অন্যের সম্পদ চুরি না করা পর্যন্ত প্রাণ ঠান্ডা হয় না, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান গো, মানুষের সামনে তুমি মাওলানা, আল্লাহর আদালতে তুমি মুনাফিক চোর। মানুষের সামনে তুমি চেয়ারম্যান, আল্লাহর আদালতে ডাকাত, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান ইমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে টুপিওয়ালারা যে ইসলাম মানুষের শান্তি দিতে পারবে, তার জ্বলন্ত প্রমাণ দুনিয়ার ভিতর লাগাই দেখাইছেন, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যার অন্তরে আল্লাহর ভয় আছে, ও কোনোদিন একটা টাকা অন্যের থেকে নষ্ট করতে পারবে না। রাত্রিবেলা যদি একটা টাকা এদিক সেদিক করে ভয় লাগবে, হায় রে আমি কার টাকা খাইয়ে মরবো, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এই ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন চুরি করতে পারবে না, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না। মুসলমান কাকে বলা হয়? ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মিশর জাদুঘরের ভিতরে ফেরাউনের লাশ পড়ে আছে। দুনিয়ার কোন খ্রিস্টানেরা ফেরাউন পর্যন্ত নাম রাখে না, কোন হিন্দুর নাম ফেরাউন নাই, কোন বৌদ্ধের নাম ফেরাউন নাই। এই ফেরাউনের কঙ্কাল এখনো মিশর জাদুঘরে পড়ে আছে। মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে নাই, মাছি পর্যন্ত তার শরীরে পড়ে না ঘৃণার কারণে। ওই ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। ওই আসিয়া তো বড় আল্লাহর ওলি। ও মুসলমান ইমানদারেরা, আসিয়ার ঠোঁট নড়ে। ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া ঠোঁট নাড়া কি পড়ো? বলে আল্লাহর জিকির করি। আল্লাহকে কয়, তোরে যে বানাইছে সে। এ আসিয়া খবরদার, আমি তো মিশরের বড় খোদা, আমারে খোদা বলবা তুমি, আবার আমার আল্লাহর কারে ডাকো। খবরদার আসিয়া, সাবধান হয়ে যাও। আসিয়া বলে, না ফেরাউন রে, তুমি আমার স্বামী হইতে পারো, তবে আর তুমি আমার খোদা হতে পারো নাই। হামানের গিয়া কয়, হামান আমার বিবি আসিয়ারে ফিরানো যায় না, ফিরাও তাড়াতাড়ি যাও। যখন রওনা হয়, রওনা হইয়া আসিয়া হামান গিয়া কয়, আসিয়া খবরদার ফেরাউনের খোদা কও। ও মুসলমান, আসিয়া কয়, হামান দুরুহারে বেঈমান, যেই জবান দিয়ে আল্লাহরে ডাকছি, যেই কপাল দিয়া আল্লাহর কদমে সিজদা করেছি, জবান দিয়া আমি অন্য মানুষের আনুগত্য করব না, আর আমার কপাল দিয়ে অন্য কারো কদমে সিজদা করব না। ও মুসলমান ইমানদার, এবার ফেরাউন শেষবারের মতো আসিয়ারে বুঝায়, আসিয়া হয়তো ফিরবি, না হয় ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলায় দিব। ও মুসলমান, আসিয়াকে যখন এই ফাঁসির মঞ্চের হুকুম দেওয়া হয়, আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন রে, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই, আমার জীবনটাও যদি চলিয়া যায়, এরপর আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতে পারবো না, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান ইমানদার, ইমানদার এখনো জমানার ভিতরে এমন ইমানদার আছে, জীবনটা যদি চলিয়াও যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাকে রেহাই দিবে না, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান, আজকের নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, পত্রিকার পাতায় নবীর ছবি ব্যঙ্গচিত্র করা হয়। ও মুসলমান, নবীর দুশমন, নবীর উম্মত যারা, জীবনটা যদি দিয়াও নবীর সুন্নাত হেফাজত করতে হয়, এরপরে হেফাজত করা লাগবে, ঠিক কিনা জোরে কও? ও মুসলমান, আজকের নামাজ পড়িয়া মজা পাওয়া যায় না, আজকের পর্দা করিয়া মজা পাওয়া যায় না, একটাই তার কারণ হলো মদিনার নেটওয়ার্কের সাথে যোগাযোগ নাই। মদিনার নেটওয়ার্কের সাথে যার যোগাযোগ আছে, একটা সেজদার ভিতরে আল্লাহর সাথে দিদার হয়ে যায়, ঠিক কিনা জোরে কও? সালেহাতু সঙ্গে বুদি দিল খরশ, আজ মুদা এক জমানা খাকে বাস, কারামত কর দিয়া जो खिदमत पसंदी बतौफीक़े सुजूदम सरबलंदी मकुन सुस्ती नमाज़े पंजेगाना
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দরমানি আজদিল সাদিকুন। ও মুসলমান ইমানদার, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষ, কোরআনের তরজমা করেছে, তামাম দুনিয়ার মানুষের কয়, ও দুনিয়ার মুসলমানেরা, তোদের খোদার সাথে যদি যোগাযোগ করতে চাও, আমি হিন্দু হইয়া সময় দিয়া যাই, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হইয়া তামাম দুনিয়ার মানুষদের জানা, হিন্দু হইয়া তামাম দুনিয়ার মানুষ